পড়ি যে আল্লাহ আমি তওবা করার জন্য 2 রাকাত পড়লাম, আপনি আমাকে তওবা নসুহা নসিব করেন। ওই তওবা যার পরে মন আর গুনাহ চায় না 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 না, এরকম তওবা নসিব করেন যে মন যেন আর গুনাহ না চায়। যদি চায়ও তাহলে যেন সাথে সাথে মন আবার নিজের থেকেই তওবা করে ফেলে। চাওয়ার উপরে তওবা করে, করার উপরে না, যে তুই চাইলি কেন, চাওয়ার উপরে তওবা করে ফেলে। ডেলি 2 রাকাত তওবার নামাজ পড়ি, 2-4 রাকাত নফল পড়ি, 2-4 50 বার সূরা ইখলাস পড়ি, 6 তাসবিহ ডেলি 6000 বার পড়ি। বেশি সময় লাগে না, মনোযোগ দিয়ে পড়লে 1-8 ঘন্টাই যথেষ্ট, 1 ঘন্টাও লাগে না। 1 ঘন্টা দরকার হয় না, এর কম সময়ে 6000 হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির উপরে দুরূদ, নবীজির উপরে দুরূদ। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু বান্দার সাথে যেই ভালোবাসা রাখেন, যদিও হুকুম ছিল ওয়াবিহুব্বি কুল্লি মুহিব্বা, তুমিও আমাকে ভালোবাসো। বান্দা যদি ভালো সামান্যতম ভালোবাসা আল্লাহর সাথে রাখতেন, তাহলে মনে হয় এটি সত্য হতো যে বিশেষভাবে মুসলমানকে আল্লাহ যতটুক নেয়ামত দিছেন, মনে হয় আরো কোটি গুণ বাড়ায়া পাখির মতো আল্লাহ পালতেন। আর আল্লাহর এক জায়গায় অঙ্গীকারও ছিল মুসলমানের সাথে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, যে আমি তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেট বাহির হয়, বিকালবেলা পেট গোড়া ফিরে। এরকম অঙ্গীকার আমাদের সাথেও ছিল, কিন্তু শর্ত ছিল আল্লাহ যতটুক বান্দাকে ভালোবাসেন, বান্দা যদি আল্লাহকে ন্যূনতম ভালোবাসতেন। যদিও হুকুম ছিল আসাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসো। কিন্তু আমাদের ভালোবাসার মাত্রা কম হওয়ার কারণে আমাদেরকে মাথার গাম পায়ে ফেলতে হয়, নাহলে আমাদের মাথার গাম পায়ে ফেলতে হতো না। কোরআনেও আমাদের সাথে অঙ্গীকার ছিল রিজকুন কারীম, কোরআনের শব্দ, ওয়ালাহুম রিজকুন কারীম। হাফেজ, কোরআনে আছে না, ওয়ালাহুম রিজকুন কারীম। রিজকে কারীমের উদ্দেশ্য ছিল, অঙ্গীকার ছিল। রিজকে কারীমের অর্থই হলো এটা যে ক্লান্তিহীন রিজিক, ধারণাহীন রিজিক। সে ধারণা করবে 1 টাকা, আল্লাহ দিবে 100 টাকা। সে ধারণা করবে 10 টাকা, আল্লাহ দিবে তাকে 1000 টাকা। এরকম ধারণাহীন রিজিকের অঙ্গীকার ছিল, কিন্তু শর্ত ছিল এটা যে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, এটাই অঙ্গীকার ছিল।
কিন্তু প্রশ্ন যদি হয় যে আল্লাহকে ভালোবাসবো কি করে, তাহলে এটার জবাব একটাই জবাব, আর কোনো জবাব আছে কিনা আমার জানা নাই। জবাব একটাই, আল্লাহ বান্দাকে যতগুলা সুযোগ দিছেন সব সুযোগগুলাকে কাজে লাগানো। যখন যেই সুযোগ দেয়, ঘুমের থেকে উঠার সুযোগ দিছেন, ঘুমের থেকে উঠার কথা ছিল না। আজকে সকালে যে আমরা উঠছি এটা উঠার কথা ছিল না, কেননা আমরা বলেই ঘুমাইছিলাম আমুতু, আমি মরতে চললাম, আমি মরে গেলাম। যদিও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বলছি, আল্লাহ আপনার ইচ্ছায় আপনার নামে আমি কিন্তু মরে যেতেছি। আহিয়াটা পড়ে, আপনি যদি উঠান তো উঠবো, আর নইলে উঠবো না। উঠতে পারাটাই একটা সুযোগ দিছিলেন, কিন্তু কয়জন ফজর নামাজ পড়ছে? উচিত ছিল সুযোগটা কাজে লাগানো। একটা কথা চিন্তা করেন, আপনি উঠতে পারছেন বিদায় সুযোগ হিসাবে ফজরের নামাজটা দিছিল। তুমি উঠতে পারছো, হায়াত পাইছো, এটা বিরাট বড় একটা সুযোগ যে তুমি হায়াত পাইছো। অবর্ণনীয় একটা গিফট, যেটা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে সম্ভব না। হায়াত ফিরায় আনা সারা দুনিয়া দিয়েও সম্ভব না। সম্ভব না মনে হয় আপনার কাছে সম্ভব? তাহলে এই কথাটা বুঝি না কেন? হায়াত পাওয়াটা এটা অবর্ণনীয় রত্ন ছিল, অবর্ণনীয় পাওনা ছিল। উচিত ছিল ঘুমেরতে উঠেই, যদিও দোয়া শিখাইছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা, যিনি আমাকে জীবিত করলেন 100% মৃত্যুর পরে। বাদা মা আমাতানা, আপনি তর্জমা দেখেন, 100% আমার মৃত্যু হয়ে যাওয়ার পরেও যিনি আমাকে জীবিত করলেন। প্রশংসা ওনার। প্রশংসার রূপরেখাটা কি হওয়া উচিত ছিল? সাথে সাথে সেজদায় পড়া যাওয়া, ফজরের নামাজে সেজদায় পড়া। এই জন্য ফজর নামাজ ছিল। দুপুরটা পাওয়া, এই যে জোহরের নামাজ বা জুমার নামাজ দুপুর বেলা হয়, ঠিক না? দুপুরটাকে পাওয়ায় দিছে, এই জন্য দুপুরে আবার সেজদা, শুকরিয়াতান সেজদা ছিল। জোহরের নামাজটা ছিল শুকরিয়াতান। কিন্তু কয়জন পড়ে? কয়জন পড়ে? তারপরও তো মায়া মমতার কারণে পালতেছেন। মা বাবা অবাধ্য সন্তানকে পালেন এই আশা নিয়ে, যদি ভালো হয়ে যায়, যদি আমার কাছে ফিরে আসে, যদি আমাদের কথা মতো চলে। আল্লাহ কিন্তু যদির উপরে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে দেওয়ার কথা না। যে ফজরে সেজদা করে নাই, ওরে জোহরে সুযোগ দেওয়ার কথা না। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা। যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। জোহরে সুযোগ দিছেন এই কথা ভাইবা, যদি আমার কাছে ফিরে আসে।
লাআল্লাহু ইয়াউদ, হতে পারে ফিরে আসবে। আবার দেখবেন বিকালটা পাওয়া, বিকালটাকে পাওয়ায় দিছে, আবার বিকালে আসরের নামাজ রাখছেন। বিকালটা পাইছো, আবার একটা সেজদা করো। হ্যাঁ, আবার সন্ধ্যাটাকে পাওয়ায় দিছে, সন্ধ্যা পাইতেই বলছে আবার একটা সেজদা করো। এটার নাম কি? হ্যাঁ, বলবেন চারটা তো বুঝে আসলো, পঞ্চমটা কোত্থেকে আসলো? বলে পঞ্চমটা আসলো তুমি যে ঘুমায় যাবে, একটু পরে মরা যাবে, আর হয়তো সেজদা করার সুযোগ হবে না, একটা সেজদা কইরা তারপরে ঘুমায় যাও। এই হিসাবে ছিল, কিন্তু আমরা তো কোনোদিন হিসাব কষি না। এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ ছিল যে মালিক তুমি সকাল হইতে দিয়েছ, সকাল হইতে দেখাইছ, তোমাকে সেজদা করলাম। দুপুর হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। বিকাল হইতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। সূর্য ডুবতে দেখাইলা, তোমাকে সেজদা করলাম। ঘুমায়া যাব, আর হয়তো উঠবো না, বিদায় সর্বশেষ তোমাকে একটা সেজদা করে ঘুমাইলাম।